শুক্রবারের ভূমিকম্পে এ পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। রাজধানীবাসীর পঙ্গু হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চলছে আহতদের চিকিৎসা। এদিকে ঝুঁকিপূর্ণ ভবন নিয়ে আতঙ্কে আছে নগরবাসী। আরও জানতে যাচ্ছি পুরান ঢাকায়, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ। আবির, গত শুক্রবারের ভূমিকম্পের বিষয়ে কি বলছে পুরান ঢাকার মানুষ? মিলিয়ে আমি এই মুহূর্তে রয়েছি পুরান ঢাকার চকবাজার এলাকায়। এখানে যে ভবনগুলো দেখেছি বিভিন্ন জায়গায় এই পুরান ঢাকার এই এরিয়ার, বিশেষ করে চকবাজার এলাকার মানুষ, এখানের মানুষ কিন্তু শঙ্কিত রয়েছেন এখনও। শুধু ভূমিকম্প নয়, এছাড়াও এই এলাকাতে যদি আগুন লাগে সেটি নির্বাপনের ব্যবস্থা কিভাবে হবে সে নিয়েও, বিষয় নিয়েও কিন্তু এখানে সাধারণ মানুষ চিন্তিত। আমি যদি আমার পেছনের জায়গাটি দেখাই, এখানে যে ভবনগুলো দেখাতে চাই, ভবনগুলো কিন্তু একটির সাথে লাগানো, মাঝখানে কোনো ফাঁকা নেই, এবং এই ভবনগুলো কিন্তু অনেক পুরনো এবং ঝুঁকিপূর্ণ রয়েছে। এবং এখানের যারা স্থানীয় বাসিন্দারা যারা বলছেন যে এই ধরনের যে ভবনগুলো রয়েছে, এই ভবনগুলোতে অনেক বছর ধরেই এরকম ভাবে রয়েছে।